হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা কঠিনভাবে একটা জুন পুশ করবো। সেই জুন পুশের কত কষ্ট তা তোমাদেরকে না দেখলে বোঝাতে নয়। 50টা এনিমির চোখে ফাঁকি দিয়ে কিন্তু জুন পুশ করতে হয় গাইস। আর যা টিমমেট আছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারে না, কারণ তারা তো কি করবো আর গাইস। তো বুঝতে পারতেছো। আর তোমরা যারা যারা জুন পুশ করো, তো অবশ্যই ভিডিওটি একটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দেবে। আর তোমরা যদি আমাদের সাথে কখনো কারোর সাথে জুন পুষার পরে কিন্তু তার সাথে কখনো খারাপ ব্যবহার করো না। তো গাইস, তোমরা কিন্তু জানো যে একটা জুন পুষারের যে কতটা কষ্ট, কতগুলো এনিমির সামনে চোখ ফাঁকি দিয়ে কিন্তু টোকেন কালেক্ট করতে হয়, আবার রিভাইভ দিতে হয়, আবার জুনের সাথে মোকাবেলা করতে হয়, এনিমির সাথে ফাইট করতে হয়। এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই জানো গাইস, তা কতটা প্যারা নিয়ে আর কতটা কষ্ট নিয়ে কিন্তু তোমাদেরকে সাপোর্ট করা হয় নিজের টিমমেটকে বাঁচানোর জন্য। তো বুঝতে পারতেছো। তা এই নিয়ে কিন্তু তো গাইস, তোমরা যেটুকু ভাবছো সেটুকু তো বললাম আমি। আর পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইলো। তো এরকম ভিডিও যদি আরও ভালো লেগে থাকে, তাহলে জুন পুষে ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো, তো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কিন্তু শুধু জুন পুষেরই ভিডিও দেই। আর তো বুঝতে পারতেছো চ্যানেলটা অনেক ছোটো, তো সাবস্ক্রাইব করে দিও গাইস। তো ভালো লাগলে আর যদি খেলতে ইচ্ছে হয়, তো আমাকে গিল্ডে চলে এসো। হ্যাঁ, আর যেটা বলতেছিলাম, তো গাইস যেটা বলতেছিলাম, তো তোমরা কিন্তু ভিডিওটা মিস করো না, পুরোটাই দেখো আর স্কিপ না দেখে, না হলে বুঝতে পারবে না কিভাবে আমি জুন পুশটা করেছিলাম। তো আমার টিমমেট কতবার মরে আর কতবার রিভাইভ দেয়, তো তোমরা তো জানোই। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, কারণ পুরো ভিডিওটার মধ্যে আছে অসংখ্য একটা কাহিনী। তো আমার লাস্টে যা কী হয়ে গেছিলো তা সেটাও তো বুঝতে হবে। সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, কারণ লাস্টে এমন একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল গাইস। তো আমি সেটার জন্য আশা করিনি আর সেটার জন্য প্রস্তুত ছিলাম না। তো আমার ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু ম্যাচটা কিন্তু আমরা ভুইয়া হয়তো করতে পারবো কিনা তাও জানি না। তোমরাও সবাই বলো যে আমরা জুনপুরের ম্যাচটা ভুইয়া করতে পারছিলাম কিনা। তো এই নিয়ে ছিল অনেক, আমাদের টিমমেটের সাথে একটু ভেজাল হয়ে যায়, কারণ আমি তাদেরকে অনেকবার রিভাইভ দেওয়ার পরও তারা আমার সাথে কিন্তু অনেক ব্যবহার খারাপ করে তার জন্য। তো গাইস, তো ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে যারা জুন পুষার পড়বে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না। আর মনে রাখবা যে একটা জুন পুষার কিন্তু চায় না সে কখনো তার টিমমেটগুলা মারা যাক। আর রিভাইভ না দেওয়া পারাটা যে কতটা কষ্ট থাকলো বুঝতেই পারো। এই তো বলেছিলাম গাইস, তো কি আর করব। তা আমরা যতবার রিভাইভ দেই তার টিমমেটের কখনো মনটা আসলে পাই না। আর এখানে আমার একটা টিমমেট ছিল, তার থেকে অনেকবার টোকেন চাই, সে কিন্তু দেয়নি। কারণ না দেওয়ার কারণে একটু রাগ হয়েছিলাম আমি। তো তারপরও যে আমার যে আরও বাকি 2টা টিমমেট ছিল, ওরা 2জন কিন্তু অলরেডি টোকেন দিয়ে দেয়। তো আমাদের 1 নাম্বার যে ওয়ার্ল্ডের প্লেয়ারটা ছিল, সে কিন্তু টোকেন দেয় না। আর টোকেন না দেওয়ার কারণে কিন্তু আমার কাছে প্রায় 6, 7 হাজার 8 হাজারের মতো টোকেন হয়ে গেছিলো। তা সে দিলে হয়তো আমি আরও বেশি একটু জুনপুশটা ম্যাচটা গিয়ে করা বা বের করে পারতাম। তা সে যখন দেয়নি, তার কি করা যাবে। তার সাথে সাপোর্ট দেওয়ার জন্য অনেক কিছু করার চেষ্টা করলাম, কিন্তু সে বুঝলো না আমার এটা। না বুঝলে গাইস কী করবো। এখন যদি সে না দেয়, তার কিছু তো আর জোর করার নেওয়া যায় না। তাই তার লাস্ট জুন পর্যন্ত আমরা খেলার চেষ্টা করবো। লাস্ট জুন পর্যন্ত খেলে দেখি কতটা কী করা যায়। তো ভুয়া তো আশা করা যায় গাইস, ভুয়া কিন্তু হবেই হবে। তো আমি যেহেতু জুনপুষার আছে ম্যাচে, আর জুনপুষার ম্যাচ থাকলে 99% প্রায় ম্যাচ আসার সম্ভাবনা থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে আছে কিছু সময়ের কাতরে ম্যাচ কিন্তু হেরে যাওয়া লাগে। তো কিছু নিজের ভুল আর টিমমেটেরও ভুলের কারণে। তা একটা ম্যাচে যদি 15 থেকে 16 বার রিভাইভ দেওয়া যায়, তার কারণে কিন্তু সেই ম্যাচটাই বাতিল হয়ে যায়। কারণ জুনপুষের হচ্ছে সাপোর্ট দিবে এনিমি, নিজের টিমমেটকে সাপোর্ট দিবে। সাপোর্ট দেওয়ার পরে কিন্তু সে তাদের মন মতো খেলবে। তা এটাই হচ্ছে হলো জুনপুষারের কাজ, যে টোকেন কালেক্ট করবে আর নিজের টিমমেটরা যা যা আছে সব কিছু ফলো করবে। আর সব কিছু যা যা লাগবে প্রয়োজনীয় জিনিস সব কিছু কিনে রাখবে, যা খেলতে নেক্সট টাইম এনিমিকে মারার জন্য সাপোর্ট করবে। তা করে না, কিন্তু শুধু রাশে যায় নিজের এটা নষ্ট করে। তো আবার নিজের টিমমেটের সাথে জুনপুষারের সাথে অনেক রাগারাগি বকাবকি করে। তো এগুলো করা ঠিক না, তা বুঝতে পারতেছো। তো আমি ভিডিওটা কত ইয়ে নিয়ে দিয়েছিলাম। তো যেহেতু আমি ভিডিওটা দিয়েছি, তো ভিডিওটা পুরোটা তোমাদের দেখার জন্য রিকোয়েস্ট রইলো। তা দেখো, আর আশা করব এরকম নেক্সট টাইমে ভিডিও পাওয়ার জন্য। তো এখন দেখো গাইস কি হচ্ছে, আর আমি কীভাবে তো টিমমেটদেরকে রিভাইভ দিয়ে এত কষ্ট করে রিভাইভ দেওয়ার পরে যদি তারা যদি খেলতে না পারে। তো এখানে জুনপুষারের দোষ কোথায় পাই? জুনপুষার দেখে কি আমরা কি এতটাই খারাপ যে নিজের
স্কটকে হারানোর জন্য বা নিজের ম্যাচটা ভুয়ে আনার জন্য কি আমরা কি এতটা গিয়ে করতে পারি? যেটা গাইস তো বোঝে না টিমমেটরা, তা কি বলবো আর। তো অনেক টিমমেটের সাথে রাগারাগি হওয়ার পরও যদি টিমমেট যদি না বোঝে, তা টিমমেটের বোঝা উচিত ছিল যে আমাকে ও এতবার রিভাইভ দিচ্ছে, তা আমাকে অবশ্যই নিজের একটা কাভার নিয়ে খেলা উচিত। সবচেয়ে গাইজ ভালো লাগছে কোনটা, লাস্টে যে অবাক করার মতো একটা কাহিনী আছে, সেই কাহিনীটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো এই নিয়ে ছিল আজকের ভিডিওটি। তো পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য তো অপেক্ষায় থাকো। আর যদি ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে তাও কমেন্টে বলে যেও। আর কীরকম ভিডিও তোমরা চাও জুনপুষের ভিডিও, তা সেটা বলে দিও, আমরা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আর বক বক না করি, এখন এই জায়গাটার মধ্যে একটা যে দুর্ঘটনা ঘটে যায় তা তোমরা দেখতে থাকো। তো এরকম ঘটনা দেখার জন্য হয়তো তোমরা কে অনেক অপেক্ষা নিয়ে বসে আছো যে ভিডিওটা শেষ হয় না কেন, তা ভিডিওটা দেখি যে লাস্টে যা কী করেছিল। তো এটা তোমাদের জন্য তো সাপোর্টিং দাও তো ভালো হয়। ঠিক আছে গাইস, চলো শুরু। এই তো এখন শুরু হয়ে যাচ্ছে। তা আমি এখানে যখন আমার টিমমেট যখন একটা দুটো ডাউন হয়ে গেছে, তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য এখানে মাস্টার নিয়ে যখন ঢুকি, তার এখানে অলরেডি কিন্তু একটা প্যাক করা ছিল। তা আমি ভুল বুঝে সেই প্যাকটার ভিতরে ঢুকে কিন্তু আমাকে এখানে কিন্তু এনিমি অনেকটা খেয়ে দেয়। তো একটু লেগে আমি বাইসা যাই। তা আমি যখন টিমমেটকে যখন রিভাইভ দেই, তখন আবার একটা টিমমেট বাইরে হতে দিলে আর একটা টিমমেট ডাউন হয়ে যায়। তো এখানে কতটা একটা কোন লাস্ট জোনের মধ্যে ভাই, লাস্ট জোনের মধ্যে রিভাইভ দেওয়া কিন্তু চারটিখানি কথা নয়। তো সেই তারপরে যদি টিমমেট যদি না খেলে, তারপর আর কী করা যাবে গাইস বলো। আর সে তারপর তাই এখানে যেন আমি মহেশটা নিয়ে ঢুকি, তারপরেই সেই ঘটনাটা ঘটে যায়। এক সেকেন্ডের মধ্যে আমাকে মনে করো যে মহেশটার থেকে নামার আমাকে ডাউন করে দেওয়া। তো আমি ভুল করে এখানে একটু লাভ দিয়েছিলাম একটা কিলের আশায়, তো কিল তো পাইলামই না, আর যাদেরকে রিভাইভ দিলাম তারা তো থাকতে পারলো না, কি করবো এরকম। আর আমার যে টিমমেট গাইস, টিমমেটে কিল করছে প্রায় 10টা 12টার মতো কিল করছে। তো কিন্তু এখানে যে ওর সাথে যে ঘটনাটা ঘটে, তো এটাই অবাক করার মতো গাইস। এই এক সেকেন্ডে মনে করো কোথায় পাঠিয়ে দেয় তোমরা দেখতেই থাকো, ডাইরেক্ট লগইতে সামনে আসা আর লগই। এটাই হলো সেই কাহিনী। তো গাইস, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাপোর্টে রাখো, আর লাইক কমেন্ট শেয়ার